হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থেকে আমাদের শুরু হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের যে স্টেপ, সেই স্টেপের প্রথম স্টেপ। এখানে আমি আপনাদের দেখাবো ইলাস্ট্রেটর কিভাবে কাজ করে। একেবারে একটা প্রজেক্ট ইলাস্ট্রেটর ওপেন করা থেকে প্রজেক্ট সেভ করা এবং প্রজেক্ট কমপ্লিট করা পর্যন্ত। তারপরে নেক্সট ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। আমি জাস্ট এই ভিডিওতে আপনাদের ইলাস্ট্রেটর কীভাবে কাজ করে সেটার একটা প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ। প্রথমে ইলাস্ট্রেটরের আপডেট ফাইলটা আপনারা পাবেন ডাউনলোড লিংক ডিসক্রিপশনে। সেখান থেকে এই জিপ ফাইলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে ইলাস্ট্রেটর এই ফাইলে ডাবল ক্লিক করবেন, তারপর সেট আপে ডাবল ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ড 1 2 3 পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা অবশ্যই মাথায় রাখবেন, পাসওয়ার্ড দেওয়ার পর একটু সময় নেবে। আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই ইনস্টলের সময় আপনারা আপনাদের নেট কানেকশন অফ করে নেবেন। ইয়েস ক্লিক করবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ ইন্টারন্যাশনাল, দেন কন্টিনিউ করবেন। যখন আপনাদের ইলাস্ট্রেটর ইনস্টল করা হয়ে যাবে, তারপর এখান থেকে সার্চ করবেন ইলাস্ট্রেটর 22। তারপর ক্রিয়েট নিউ, এখান থেকে 2000 বাই 2000 হোয়াইট এবং হাইট একটা আর্টবোর্ড নেব। আমাদের আর্টবোর্ড রেডি। তারপর এখানে আমি টুলস বার পাবো। এই টুলস বার যদি আপনি ফার্স্ট ইনস্টলের পরে এভাবে না পান, তাহলে আপনাকে ওয়ার্ক স্পেস সুইচ ওয়ার্ক স্পেসে ক্লিক করে এখান থেকে এসেনশিয়াল ক্লাসিক এটাকে সিলেক্ট করে দেবেন। এই টুলবারের রেক্ট্যাঙ্গেল টুলটাকে প্রেস করে হোল্ড করে ধরে রাখবো। তারপর এখান থেকে এলিপস টুল নিব। এলিপস টুল নেওয়ার পরে তারপরে আমরা এখানে একটা এলিপস ড্র করব, শিফট এবং অল্টার কিবোর্ড থেকে প্রেস করে। তো এখন আমাদের এই এলিপসটার ফিলে আছে হোয়াইট কালার, স্ট্রোকে আছে ব্ল্যাক কালার। এই জন্য ফিলের কালারটা আমরা দেখতে পারতেছি না, আমাদের আর্টবোর্ডের কালার হোয়াইট, এই জন্য। তো আমি আর্টবোর্ডের কালারটা ফিলের কালারটাকে আমি নান করে দিচ্ছি এবং স্ট্রোকটাকে সোয়াপ করে ফিলে নিয়ে গেলাম। এখন আমরা আমাদের এলিপসের কালারটা দেখতে পাচ্ছি। তারপর আমি এই এলিপসটাকে ধরে সিলেকশন টুল সিলেক্ট করে এলিপসটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম এবং কন্ট্রোল এফ এই এলিপসের উপরেই আরেকটা এলিপস পেস্ট করলাম, যেটাকে আমরা কপি করলাম। তো উপরের যে এলিপসটা সেটা আমাদের সিলেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় আমি শিফট প্রেস করে কিবোর্ড থেকে এখান থেকে ড্র্যাগ করলাম রাইট সাইডে। ড্র্যাগ করার পরে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ড্র্যাগ করবেন, যতটুকু ড্র্যাগ করলাম। তারপরে আমি কিবোর্ড থেকে রাইট অ্যারো একবার, দুইবার, তিনবার প্রেস করলাম। প্রেস করার পরে
আমি এই ইলিপসটাকে তারপর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম এবং এই উপরের ইলিপসটা আমার সিলেক্ট আছে, আমি শিফট প্রেস করে এই নিচের ইলিপসটাকে ধরে আমি মাইনাস ফন্ট করলাম এই পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফন্ট। এখন আপনারা কিছু দেখতে পাচ্ছেন না, কারণ আমাদের এখানে একটা ইলিপস আছে। তো আমি এই ইলিপসটা থাকা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ এগেইন করলাম। তো এখন আমি আবার শিফট প্রেস করে কিবোর্ড থেকে লেফট সাইডে আমাদের এই ইলিপসটাকে ড্রপ করতেছি, যে ইলিপসটা আমরা উপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করেছিলাম। দেন তারপর আমি আবার কিবোর্ড থেকে লেফট অ্যারো 1 2 3 বার প্রেস করলাম। এবার আমাদের উপরের ইলিপসটা ধরা আছে, সিলেক্ট করা আছে, নিচের ইলিপসটাকে আমি সিলেক্ট করলাম এবং পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফন্ট করলাম। এখন একটা শেপ এই পাশে এবং একটা শেপ এই পাশে থাকলো আমাদের। এই পাশের শেপটাকে ধরে তারপর আমি শিফট এবং অল্টার প্রেস করে একটু ছোট করে দিলাম। আমাদের এরকম একটা শেপ ড্র হলো। আমরা এটাকে এই লোগো মনে করতে পারি আমাদের। তারপরে আমি পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম এবং আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন। শর্টকাট আমাদের অনেক সময়কে বাঁচিয়ে দেয়। কন্ট্রোল জি, পুরো ডিজাইনটাকে ধরে আর্টবোর্ডে কন্ট্রোল জি প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে। তো এটাকে আমাদের টেক্সট দিব, আমি টেক্সট টুল সিলেক্ট করলাম তারপর, এবং এখানে একটা ক্লিক করলাম। আমি লিখলাম your logo এবং আমি সিলেকশন টুল সিলেক্ট করে তারপর শিফট অল্টার প্রেস করে লেখাটাকে জুম করলাম। এটাকে তারপর আমি একটা ফন্ট দিচ্ছি, পপিন্স ফন্ট দিলাম। তারপর এখান থেকে অ্যালাইন করলাম, অ্যালাইন সেন্টার এবং হরিজন্টাল অ্যালাইন আর্টবোর্ডের সেন্টার করলাম। তারপর আমি ফন্টটাকে ধরে টাইপে ক্লিক করলাম, টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস করে দিলাম এবং এর মাঝখানে যে একটা স্পেস আছে স্পেসটাকে আমি ডিলিট করে দিলাম এবং এই লোগো যে লেখাটা এটাকে আমি লাইট দিয়ে দিলাম। তারপর আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটাকে প্রেস করলাম এবং এটাকে আমি একটা সাইন কালার দিলাম এবং তারপর আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, গ্রে কালার দিলাম। গ্রে কালার অংশটাকে সিলেক্ট করলাম, একটু গ্রে কালার দিলাম। গ্রে কালারটাকে আমি একটু ডিপ ডার্ক গ্রে করলাম। তারপরে আমি টাইপ টুল সিলেক্ট করে লোগো এই অংশটাকে সিলেক্ট করলাম এবং আইড্রপার দিয়ে সাইন কালারটা দিলাম এবং তারপর সেম পদ্ধতিতে আমি টাইপ টুল নিয়ে টাইপ টুল সিলেক্ট করে ইউরোটাকে সিলেক্ট করলাম, দেন আমি ডার্ক গ্রে কালারটা দিলাম। তারপর আমি টেক্সটটাকে একটু ছোট করলাম। তারপর আমি টেক্সটটাকে লোগোর সাথে মিডল করার জন্য টেক্সটটা এবং লোগোটাকে ধরলাম, লোগোটাকে একটা সিলেক্ট করলাম, অ্যালাইন করলাম এবং টোটালটাকে ধরে কন্ট্রোল জি কিংবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ। তো এখন আমি টোটাল লোগোটাকে ধরে সেন্টার করলাম।
তারপর আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব করলাম। এখানে ট্রান্সপারেন্ট পিএনজি আছে, আমি ট্রান্সপারেন্ট পিএনজি একটা ফাইল সেভ করব ডেস্কটপে। লোগো লিখে সেভ করতেছি এবং লোগো, তারপর আমি সেভ করলাম। তারপরে আমি আবার ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম, সেভ ফর ওয়েবে গেলাম। এবার এটাকে আমি জেপিজি করলাম এবং সেম পদ্ধতিতে লোগো নামে সেভ করলাম। তারপর আমি আবার ফাইলে গেলাম, সেভ অ্যাজ থেকে ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে লোগো এবং লোগো নামে একটা এআই ফাইল সেভ করলাম, সেভ করে ফেললাম। ডেস্কটপ থেকে লোগো ফোল্ডার, এখন আমাদের যে কাঙ্ক্ষিত ফাইল আমরা যেটা সেভ করলাম, লোগো এআই ফাইল, যেটাকে ভেক্টর ফাইল বলি আমরা, লোগো জেপিজি এবং লোগো পিএনজি। জেপিজি যেটার নিচে ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে, পিএনজি যেটার নিচে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, যে কোনো জায়গায় আমরা লোগোটা প্লেস করতে পারি। এটাই আমাদের প্রসেস, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে কাজ করে। তো আমি আশা করি আপনারা এটা দেখে ফার্স্ট স্টেপে অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছেন, এবং আমি আশা করি আপনারা প্র্যাকটিসও করছেন সাথে সাথে। তো আমরা একটা ছোট ক্লাব দিতে পারি। হ্যাঁ, আপনাদের আপনার লাইফের ফার্স্ট একটা ডিজাইন আপনি নিজে করেছেন এবং সেটাকে সমস্ত ফাইল সেভ করেছেন। নেক্সট আমরা স্টার্ট শুরু করব কোর্স। এটা ছিল আমাদের ডেমো, যার মাধ্যমে আপনাদের আমি দেখালাম যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করে, এবং আনুষঙ্গিক আরও ফাইল আমরা সেভ করতে পারবো। নেক্সটে আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো দেখব। এই কোর্সে আমরা কি শিখব? আমরা প্রথমে এই কোর্সে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক থেকে শুরু করব। বেসিক শেষ হয়ে গেলে, বেসিকে যখন আপনি মাস্টার হবেন, তখন আমরা অ্যাডভান্স শুরু করব। টোটালি কোর্স ফ্রি। আমি আশা করি আমি আমার এক্সপিরিয়েন্স এবং আপনাদের এক্সপার্টিস অর্জন করতে যা দরকার তা আমি আপনাদের শেখাতে পারবো। এবং লাস্ট স্টেপে আমাদের এই কোর্স শেষ হওয়ার পরে ইলাস্ট্রেটর আমরা আমাদের ডিজাইন স্কিল কিভাবে মার্কেট প্লেসে সেল করব, কোন কোন মার্কেটে আমরা সেল করতে পারি, সেগুলো নিয়েও ক্লাস শুরু করব। তো আশা করি আপনারা ক্লাস এনজয় করবেন, পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।